খেলাপি ঋণ পুনর্গঠনে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রায় ৩০০ প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে গঠিত কমিটি। জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার আগেই আবেদন করা বাকি প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, যৌক্তিক কারণে ক্ষতিগ্রস্ত খেলাপিরা সুবিধা পেলে অর্থনীতি এবং ব্যাংকিং খাতে ইতিবাচক প্রভাব পড়বে। Innovation for smarter life. রাজনৈতিক সহিংসতা, করোনা এবং ডলার বাজারে অস্থিরতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খেলাপি ঋণ পুনর্গঠনে আবারও বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের নিয়ে বছরের শুরুতে গঠন করা হয় বাছাই কমিটি। খেলাপি ঋণ পুনর্গঠনে আবেদন জমা পড়েছে ১২৫০-র বেশি। এর মধ্যে প্রায় ৩০০ প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিটি, যাদের অধিকাংশই ঋণ পুনর্গঠনের সুযোগ পাচ্ছে। নভেম্বরের মধ্যেই আবেদন করা বাকি প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। ২৫০ না প্রায় ৩০০-র কাছাকাছি হয়েছে, আর বাকিগুলো জটিলতা কম, কারণ জটিল কেসগুলো আগে শুরু করেছি। ওগুলো যেহেতু সমাধান হয়েছে, এগুলো খুব দ্রুত নিষ্পত্তি হবে এবং ওই নভেম্বর মাসের বিষয়টা আমাদের মাথায় রেখে আমরা ডিসপোজাল দিচ্ছি। এমন হতে পারে যে আমাদের কমিটির সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া, অথবা এই কমিটি যাতে সবার সংখ্যা আরও বাড়াতে পারে, সপ্তাহে ২টা না করে ৩টা ৪টা করা যায় কিনা, এবং কোনো না কোনো বিকল্প পন্থা বের করে দ্রুত নিষ্পত্তি করতে হবে। যেসব প্রতিষ্ঠানের ঋণের স্থিতি ৫০ কোটি টাকার উপরে, কেবল তাদেরকেই ঋণ পুনর্গঠনের সুযোগ দেওয়া হচ্ছে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা এ সুযোগ পাচ্ছেন না। ব্যাংকাররা বলছেন, আগে প্রভাবশালীদের সুবিধা দিতেই ঋণ পুনর্গঠনের সুযোগ দেওয়া হতো, এবার সেটি না থাকা ইতিবাচক। পার্টিকুলার গ্রুপকে চিন্তা করে সেই রিস্ট্রাকচার বা সেই সুবিধাগুলো দেওয়া হচ্ছে, এবার কিন্তু সেটা করা হচ্ছে না। এবং এন্ড অফ দ্য ডে কিন্তু ওরা কিন্তু আবার ব্যাংকগুলোকে দিয়ে দিচ্ছে যে এটা করতে চাচ্ছি আমরা। ব্যাংকগুলো তার নিজস্ব সিদ্ধান্ত, নিজস্ব মতামত নিয়ে কিন্তু করবে। ইটস জাস্ট নট লাইক তুমি করতেই হবে। তো এইটা একটা কিছু ডিফারেন্সিয়েশন কিন্তু আছে বিটুইন হোয়াট উই হ্যাভ সিন ইন দ্য পাস্ট অ্যান্ড হোয়াট দে আর ডুইং। হ্যাঁ, বিশ্লেষকরা বলছেন, এর আগেও খেলাপি ঋণ পুনর্গঠনে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তার সুফল মেলেনি। তাই সুবিধা দেওয়ার আগে টাকা পরিশোধে সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিতে হবে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন সুযোগ পায়, তা বাছাই কমিটিকে নিশ্চিত করতে হবে। এ ধরনের কোনো বেনিফিট আমরা যখন দিতে গেছি, তখন বেনিফিটগুলো প্রভাবশালীরা নিয়ে গেছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলো নিয়ে গেছে। সুতরাং আমরা আশা করব যে সেইরকম কোনো কিছু এবার হবে না, আমরা আশা করছি সেটা। যদি আমরা এই ভাগটা ঠিকমতো করে থাকি, যে যাদেরকে দেওয়া হয়েছে তারা অনিচ্ছাকৃত এবং তারা সত্যি সত্যি কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড হয়েছে, এবং তাদেরকে সাপোর্ট করলে কিন্তু ব্যাংকিং সেক্টর এখান থেকে লাভবান হবে বলে মনে হয়। যারা সক্ষমতা থাকার পরও ব্যাংকের টাকা পরিশোধ করছে না, তাদের বিষয়ে কঠোর হওয়া উচিত বলে মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।